আলাইকুম। সাকিব বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। অর্থাৎ আমরা টেন্সকে অনেক কঠিনভাবে নেওয়ার ফলে আমরা টেন্স সম্পর্কে কোনো ধারণা নিতে পারছি না এবং টেন্স আমাদের কাছে খুবই কঠিন মনে হয়। কঠিন মনে হওয়ার একটি মাত্র কারণ হচ্ছে আমরা সঠিকভাবে টেন্স শিখতে পারছি। আমি আপনাদের কোনো প্রকার স্ট্রাকচার ছাড়া আজকে টেন্স শেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখন আমি আপনাদের উদাহরণের মাধ্যমে স্ট্রাকচার ছাড়া বোঝানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেওয়া হয়েছে সাবজেক্ট এবং ভার্বকে উদ্দেশ্য করে, অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের উপর অনেকগুলো ভিডিও ক্লাস দেওয়া হয়েছে। আশা করি যারা ওই ক্লাসগুলো না দেখছেন অবশ্যই তারা দেখে নেবেন, নয়তো ক্লাস এই টেন্সের ক্লাসটি কিছুই বুঝতে পারবেন। বোঝার স্বার্থে হলেও ভিডিওগুলো দেখে নেবেন। এখানে আমি একটা I go to market, এর বাংলা অর্থ হচ্ছে আমি বাজারে যাই। এখন এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে যাওয়া, আর টু মার্কেট হচ্ছে বাজারে। এখন এটা আমরা কিভাবে বুঝবো এটা কোন টেন্সে আছে? শুরুতে আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করব। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর সাবজেক্টের পর সর্বদাই ইংরেজি বাক্যের সাবজেক্টের পর সর্বদাই বার বসে, আর বাংলা বাক্যের বার বসে সবার শেষে। বাংলা বাক্যের সাবজেক্ট যেমন শুরুতে থাকে, ইংরেজি বাক্যের সাবজেক্টও তেমন শুরুতে থাকে, কিন্তু বাংলা বাক্যের সাবজেক্টের পর বার বসে না। বার সচরাচর সাধারণত সবার শেষে বসে, কিন্তু ব্যতিক্রম কিছু ক্ষেত্রে আগে পরে হতে পারে। এখন আমি যদি বলি আমি বাজারে যাই, অর্থাৎ এখন আই মানে আমি বাংলা বাক্যের শুরুতে আই রাখলাম, অর্থাৎ আমি শব্দ বসালাম, সাবজেক্টের জায়গায় রাখলাম। এখন গো হচ্ছে যাই, গো মানে যাই, একটা কাজ। আরেকটি কথা বলে নিই, ভার্ব ছাড়া কখনোই ইংরেজি বাক্য হতে পারে না। ভার্ব ছাড়া কখনোই ইংরেজি বাক্য হতে পারে না। প্রতিটা সেন্টেন্স অর্থবদ্ধ অর্থাৎ মিনিংফুল করার জন্য এটি আমাদের ভার্ব অর্থাৎ ফিনিট ভার্ব দরকার। এখানে গো হচ্ছে একটি ভার্ব, এখন আই হচ্ছে সাবজেক্ট, আমি জায়গায় রাখলাম। এখন টু মার্কেট, আচ্ছা আমি যাই বাজারে, এটা না বলে আমি বললাম আমি বাজারে যাই, অর্থাৎ আই সাবজেক্ট, আমি জায়গায় রাখলাম। গো হচ্ছে সবার শেষে, এর জন্য বললাম ইংরেজি বাক্যের সাবজেক্টের পর ভার্ব থাকলো, কিন্তু বাংলা বাক্যের সাবজেক্টের পর ভার্ব থাকে না, ভার্ব চলে যায় সবার শেষে। আরেকটা যদি বলতে চাই, যেমন she goes to market with her father, এর অর্থ হচ্ছে she goes to market with her father। এর বাংলা অর্থ হচ্ছে সে বাজারে যায় তার বাবার সাথে, সে তার বাবার সাথে বাজারে যায়। ধন্যবাদ। পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।